সেদিন রাতে অভিক যখন ঘুমোতে যায় আবার ঘড়িটি শব্দ করে। এবার শব্দ আরো জোরালো এবং ঘড়ির কাঁটা হঠাৎ নিজে থেকেই ঘুরে 3টে থামে। ঘড়ির ঢাকনার ভিতরে নতুন করে কিছু খোদাই হতে শুরু করে। সময়ের চক্রে ঢুকেছ, এখন পেছনে ফেরার পথ নেই। অভিক আতঙ্কে উঠে বসে, আর ঠিক তখনই তার জানলার বাইরে। নমস্কার, আমি গঙ্গা অডিও স্টোরি থেকে গঙ্গা। এখানে প্রতিটি গল্পে জড়িয়ে আছে রহস্য, ভয় এবং অজানা অভিজ্ঞতার শিহরণ। এখানে প্রতিটি গল্প শুধু শোনার নয়, অনুভব করার। গঙ্গা অডিও স্টোরি, যেখানে গল্প হয় জীবন্ত। আজকের গল্প কালের ছায়া। গল্প পাঠে আমি গঙ্গা। শুরু হচ্ছে প্রথম পর্ব, এক পুরনো ঘড়ির রহস্য। কলকাতার কলেজ স্ট্রিটের এক কোণে এক পুরনো জিনিসের দোকান, নাম সময় চক্র। অভিক বসু একজন শখের সংগ্রাহক। সেদিন তার অফিসের কাজ শেষ করে সন্ধ্যাবেলায় দোকানটায় ঢুকে পড়ে। অভিক সাধারণত পুরনো বই, মুদ্রা বা ঘড়ি সংগ্রহ করেন। দোকানের মালিক গোপালবাবু তাকে বলেন, একটি অদ্ভুত জিনিস আছে আজ। আপনার মতো মানুষই এর মানে বুঝতে পারবেন। একবার দেখাবো? অভিক বললেন, দেখি তাহলে। যদি আপনি দেখাতে চান তাহলে একবার দেখতে পারি। সেটা কি সত্যি অদ্ভুত? আপনি একবার আমার সঙ্গে আসুন, আপনি নিজেই দেখে ঠিক করবেন জিনিসটি অদ্ভুত কিনা। অভিক গোপালবাবুকে অনুসরণ করে দোকানের পিছনের ঘরের দিকে ঢোকে। সেখানে একটি পুরনো মাটির দাগে ভরা পকেট ঘড়ি রাখা। গোপালবাবু বললেন, ঘড়িটা কিনতে অনেকেই এসেছিল, কিন্তু ওটা দেখে ভয় পেয়েছে, কেন জানি না। আপনি যদি চান নিয়ে যান। ঘড়িটা হাতে নেওয়ার পর অভিক কিছু অদ্ভুত অনুভব করে। ঘড়িটির ঢাকনার ভেতরে খোদাই করা কিছু লেখা। যে সময়কে বশ মানাবে সে পাবে কালের ধন। এর সঙ্গেই ঘড়ির ভেতরে একটি ভাঁজ করা কাগজ। কাগজে লেখা একটি ছড়া, যেখানে সময় থেমে যায়, চোখের আড়ালে ধন লুকায়, জলের নিচে গল্প শোনে, পাহাড়ি ছায়া চিরকাল ঘুমায়। অভিক কৌতূহলী হয়ে ঘড়িটি কিনে নেয় এবং সারা পথ বাড়ি ফেরার সময় সেই ছড়াটি মাথায় ঘুরতে থাকে। অভিক যখন রাতে ঘরে ফিরে আসে তখন ঘড়িটি তার ডেস্কে রেখে কাগজের ছড়াটি নিয়ে গবেষণা শুরু করে। তার বন্ধু অর্ণব একজন ফ্রিল্যান্স সাংবাদিক। অভিককে ফোন করে জানতে চায় সে কি করছে। অর্ণব ফোন করে অভিককে জিজ্ঞেস করছে, তুই আবার কি কিনলি রে? দোকানে বসে পয়সা নষ্ট করার ছাড়া আর তো তোর কোনো প্ল্যান নেই। অভিক উত্তরে, আরে না রে, এবার একটা অদ্ভুত জিনিস পেয়েছি, তুই কাল আসিস, তোকে দেখাবো। রাতে অভিক ঘুমোতে যাওয়ার সময় একটি অদ্ভুত ব্যাপার ঘটে। ঘড়িটি আচমকা নিজে থেকেই টিকটিক শব্দ করতে শুরু করে। যদিও ঘড়ির কাঁটা ঘুরছে না, শব্দটি এমন যেন এটি কিছু বলতে চাইছে। ঘড়ির ঢাকনাটি হঠাৎ খুলে যায় এবং অভিক দেখে ঘড়ির কাঁটা স্থির হয়ে ঠিক 12টায় আটকে আছে। অভিক ভয়ে উঠে বসে, কিন্তু সেই সঙ্গে কৌতূহলও বেড়ে যায়। ঘড়িটি কি কোনো সংকেত দিচ্ছে? পরের দিন সকালে অর্ণব অভিকের বাড়িতে আসে। অর্ণব ছড়াটি পড়ে অবাক হয়ে যায়। অর্ণব বলে, তুই বলছিস এটা আসলে একটা ক্লু, মানে গুপ্তধনের ছড়ার মতো? অভিক বলল, হ্যাঁ, ঠিক সেটাই মনে হচ্ছে। আর ঘড়িটা যে রহস্যময় সেটা তো গত রাতেই টের পেয়েছি। দুজন ছড়ার লাইনগুলো নিয়ে আলোচনা করতে শুরু করে। যেখানে সময় থেমে যায়, এটি কি
ঘড়ির সংকেত। জলের নিচে গল্প শোনে। কিসের জলের নিচে? নদী, পুকুর, পাহাড়ি ছায়া চিরকাল ঘুমায়। বাংলার কোনো পাহাড়? অভিক ও অর্ণব সিদ্ধান্ত নেয় ঘড়ি এবং ছড়ার ইতিহাস খুঁজতে হবে। তারা গোপালবাবুর কাছে গিয়ে জানতে পারে এই ঘড়িটি আগে নন্দনগড়ের জমিদার বাড়ির কোনো একজনের ছিল। জমিদারের রহস্যময় মৃত্যুর পর ঘড়িটি বিক্রি হয়ে বহু জায়গা ঘুরে কলকাতায় আসে। গোপালবাবু তাদের বলে, নন্দনগড়ের জমিদার বাড়ি নিয়ে অনেক কাহিনী আছে। বলা হয় জমিদার মৃত্যুর আগে একটি ধন লুকিয়ে রেখেছিলেন, আর তার সূত্র হিসাবে এই ঘড়িটি রেখে যান। তবে যারা খুঁজতে গিয়েছিল তারা কেউ ফিরে আসেনি। বাড়িটা এখন ভাঙাচোরা পড়ে আছে। অভিক ও অর্ণব সিদ্ধান্ত নেয় নন্দনগড়ে যাওয়ার, কিন্তু তারা জানে না তাদের এই যাত্রা শুধু ধন সম্পদের রহস্য নয়, বরং একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র তাদের অপেক্ষা করছে। সেদিন রাতে অভিক যখন ঘুমোতে যায়, আবার ঘড়িটি শব্দ করে। এবার শব্দ আরো জোরালো এবং ঘড়ির কাঁটা হঠাৎ নিজে থেকেই ঘুরে 3টে থামে। ঘড়ির ঢাকনার ভিতরে নতুন করে কিছু খোদাই হতে শুরু করে। সময়ের চক্রে ঢুকেছ, এখন পেছনে ফেরার পথ নেই। অভিক আতঙ্কে উঠে বসে, আর ঠিক তখনই তার জানলার বাইরে অদ্ভুত একটি ছায়া দেখা যায়।